আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছে মিথিলা ইসলাম। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকা। সোমবার সকাল থেকেই কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের সামনে জড়ো হতে থাকে। সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কলেজ দুটির অধ্যক্ষরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন, তবে অনুরোধ উপেক্ষা করে গতকাল কলেজে ভাঙচুরের প্রতিবাদে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে। পরে মোল্লা কলেজ এলাকায় হয় সংঘর্ষ। এক পর্যায়ে মোল্লা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ভাঙচুর করা হয় কলেজের অবকাঠামো। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর আগে গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এর জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় কলেজটির শিক্ষার্থীরা। ভাঙচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও। আজ মঙ্গলবার থেকে আগামী এক সপ্তাহ জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বাংলা মোটরে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির বৈঠকের পর সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই ঘোষণা দেন। তিনি বলেন, আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানের বিষয়ে ছাত্র সংগঠনগুলো একমত পোষণ করেছে। এছাড়া গত 3 টার্মে নির্বাচিত এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিও জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করার আহ্বান জানানো হয় শিক্ষার্থীদের প্রতি। ডেমরায় 2 দিন আগে ঘোষণা দিয়ে হামলা হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা ও গোয়েন্দা সংস্থার প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড বলেও দাবি করা হয়। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন, সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর আর সহ্য করা হবে না, জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগের প্র্যাকটিস অনুযায়ী পুলিশ গুলি ছুড়লে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। সেই শঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে যায়নি বলেও জানান তিনি। এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের দুর্বলতা ছিল। একদিনে এত ঘটনা কাকতালীয় নয়, এর পেছনে আগের ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র আছে বলে অভিযোগ করেন তিনি। তাইমুর রশিদের রিপোর্ট। 3 কলেজের শিক্ষার্থীদের হামলা পাল্টা হামলা, শিক্ষার্থী আহতের ঘটনায় সোমবার দিনভর থমথমে পরিস্থিতি ছিল রাজধানীর ডেমরা ও যাত্রাবাড়িতে। এদিকে ঋণ দেয়ার প্রলোভনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে ঢাকার শাহবাগে এনে সমাবেশের নামে বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে। আজকে অনেক ঘটনাবহুল একটা দিন কেটেছে। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে দিনটিকে ঘটনাবহুল বলে উল্লেখ করেন সরকারের প্রভাবশালী 2 উপদেষ্টা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতের কোনো তথ্য সরকারের কাছে নেই। আশ্বস্ত করেন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছি যে কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে তাদের যে কোনো সমস্যা কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে কিংবা প্রয়োজন হলে সরকারও এর মধ্যে অংশীভূত হতে পারে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। তো আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররা আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, এসব ঘটনায় কারা জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে। মানুষকে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তার। গণমাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ শান্তিপূর্ণ হতে হবে, পত্রিকা অফিস বন্ধে চাপ সহ্য করা হবে না বলেও মন্তব্য তার। তো যথাযথ ব্যবস্থা নিতে তো পুলিশের দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারতো। এই বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। তো আমরা এটা অবশ্যই এটা মনে করছি নানা পক্ষের এখানে পরিকল্পনা আছে এবং সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
ভবিষ্যতে শিক্ষা সংস্কার কমিশন করার কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। মামলার কারণে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতার করার কথা জানানো হয় ব্রিফিংয়ে। উনি আটক হয়েছেন এবং ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের বহিষ্কৃত নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ডিবি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধের কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল তার। গত 25 অক্টোবর চট্টগ্রামে এক সমাবেশের পর চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। এদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।